হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে আমরা অটো ভ্যান করে চলে যাচ্ছি আমাদের প্রিয় শাহবাজপুর বাজারে। ওখানে গিয়ে আমরা একটা সেলুনে যাচ্ছি। সেলুনে আমরা সকাল ৯টায় সিরিয়াল দেই। সিরিয়াল দেওয়ার পর সে বলে আমাদেরকে ১ থেকে ১.৫ ঘন্টা পরে যাওয়ার জন্য। তো আজকে আমরা খানিকটা বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির ভিতরে আমরা চেষ্টা করলাম যে ওইখানে যাওয়ার জন্য। তো হঠাৎ করে একটা মহিলা আমাদের গাড়িকে সিগন্যাল দেয় যে উনিও নাকি শাহবাজপুর যাবে। তো দাঁড়ানোর পর ওই মহিলাকে ওঠানো হয়। তো উনি আমাকে জিজ্ঞেস করছে যে আপনাদেরকে কোথায় যেন দেখেছি। হঠাৎ করে বলল যে আপনাদের ইউটিউবে হয়তোবা ভিডিওতে দেখেছিলাম। তো কী অবস্থা, কেমন আছেন? আমরা বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। জিজ্ঞেস করলো যে আপনারা কোথায় যাচ্ছেন? বললাম যে আমরা শাহবাজপুর বাজারে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা চুল কাটাবো। তো উনি বলছে যে অসংখ্য ধন্যবাদ, আসলে দেখে অনেকটা ভালো লাগলো। আর গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তো চিন্তা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আমাদের গ্রামের রাস্তাগুলো খুবই সুন্দর এবং কি একটা মহিলা সিগন্যাল দেয়, ওই চাচার সাথে কথা বলছিল, অটো ভ্যান চালক যে চাচা, তো উনি দাঁড়িয়ে কথা বলছিল। তো আমি চিন্তা করলাম যে আমাদের এলাকার যে প্রাকৃতিক সবুজের প্রাকৃতিক যে সৌন্দর্যটা, সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আমি ক্যামেরাবন্দি করলাম। তো আমার কাছে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই ভালো লাগে। আমার ফ্রেন্ড সার্কেল তারা সবাই শহরে বসবাস করে, তো সবাই আমাকে নিয়ে অনেক সময় মশকরা করে যে আমি কেন গ্রামে থাকি, কেন শহরে যাই না। আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো আমার কাছে এতটাই ভালো লাগে, যখনই আমার বিকালবেলা হয়, আমি কাজের পাশাপাশি আমি বিকালবেলা রাস্তার পাশে বসে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে। এবং প্রাকৃতিক সৌন্দর্য, বাতাস সব কিছু মিলে ওভারঅল আমার কাছে খুব দুর্দান্ত একটি জায়গা। তো সেই জন্য আসলে আমি গ্রামের মায়া পড়ে গেছি, আমি শহরে যাই না। তো আপনাদের কাছে কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে একটা বিষয় আপনাদের মাঝে সবসময় শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে গ্রামীণ ব্লগ, আপনারা জানেন যে ঢাকা থেকে সিলেটে যাওয়ার পথে কিন্তু আমরা একটা ব্লগ করেছিলাম, সেটাতে হয়তোবা কথা বলতে পারি নাই, কারণ হচ্ছে ওইখানে কথা বলার মতো স্কোপ ছিল না। তো মুরব্বী চাচা আমাদের ভ্যানে করে নিয়ে যাচ্ছে। তো গাড়িটা খুব সুন্দর করেছে যে হালকা বৃষ্টি পড়লেও কিন্তু বৃষ্টি পড়বে না, তার কারণ ভ্যানের ভিতরে যে আসলে চাল লাগানো যায় এই উদাহরণ হচ্ছে আমার এই চাচা। তো উনি কি করেছে, আপনার দেখেছে প্লাস্টিকের পর্দা কিনে উনি উপরে কাঠ দিয়ে সুন্দর করে একটা চাল দিয়ে রেখেছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টি আমাদের শরীরে এক ফোঁটাও পড়েনি, কারণ হচ্ছে চাচা বুদ্ধি করে এই চালটা লাগিয়েছে। তো চাচাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, তার কারণ হচ্ছে এটা যদি না লাগাতো তাহলে হয়তো বা শাহবাজপুর যাওয়া হতো না, বৃষ্টির কারণে হয়তো বা অটোর অপেক্ষা করতে হতো। কিন্তু ওনার ভ্যান গাড়ির ভিতরে বুদ্ধি করে এই চালটা লাগানোর উদ্দেশ্যেই কিন্তু আমরা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তারপরেও কিন্তু আমরা গিয়েছি। তো দেখতে পাচ্ছেন একটা আপু আসতেছিল, উনি আমাদের ক্যামেরা দেখে একটু ভয় পেয়ে গিয়েছে, তো ছাতা দিয়ে মুখটা ঢেকে রেখেছিল।